এই একটা বছর, 1 বছর 3 মাস 3.5 মাস আমি ওই বাসায় ছিলাম। আমার মনে হয় না আমি 1 বছর 3 মাস 3.5 মাস ওই বাসায় 3 দিনও ঘুমাইছি। কখনো আমি ঘুমাইতাম না। আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো, হয় আমার মায়ের ফেলাইবো, না আমার সাথে জোর করে কিছু করবো, এরকম একটা ভয় সবসময় আমার মনের মধ্যে কাজ করতো। যে ছিল আমার ধরে নিয়ে আসতে পারে, বাইন্ধা রাখতে পারে, তুলে আনতে পারে, সেই ছেলের পক্ষে পসিবল না, এমন কিছুই নেই। আপনি বলছিলেন যে রাতের বেলা ঘুমোতেন না, আপনি এরকম একটা অবস্থার বর্ণনা দিচ্ছিলেন। রাতে কি কখনোই ঘুমাতাম না ওই বাসায়, খুব কম সময়। মনে হয় না আমি এই 1 বছর 3 মাস 3.5 মাসে 3 দিনও ঘুমাইছি। আমার বেশিরভাগ আমি কলেজ ক্লাস শেষ করে যে গ্যাপটা হতো, ক্লাস থেকে আমি নিউ একটা হসপিটালে যাইতাম যেখানে আমি প্র্যাকটিস করতাম, এই গ্যাপটা আমি বেশিরভাগ সময় স্লিপিং ট্যাবলেট নিয়ে কলেজ হোস্টেলে ঘুমাইতাম অনেকক্ষণ যাবত, 2 ঘন্টা 2.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা। ওই টাইমটা দেখা যেত যদি ঘুম যদি না আসে, তার জন্য আমি বেশিরভাগ সময় স্লিপিং ট্যাবলেট ইউজ করতাম যাতে আমার ঘুমটা ঘুম হয়ে যায়। যাতে অনেক সময় দেখা যেত স্লিপিং ট্যাবলেট খাওয়ার পরে মানে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমে কিছু হয় না, খুব ঘুম পাইতে পরে, তারপর করার কিছু ছিল না, আমার ফিরতে হবে, আমার ওইখানে যেতে হবে, তার জন্য আমি পারতাম না স্লিপিং ট্যাবলেট খাওয়ার পর ঝিমাইতে হয়তো যাইতাম আমি, তারপর আমি বাসায় ঘুমানোর চেষ্টা করতাম না কখনো। দেখা গেছে আমার ওই ছেলেটা কি আপনার সাথে একই রুমে থাকতো? না, একই রুমে থাকতো না, আমি ওর মার সাথে থাকতাম, আর পাশের একটা রুমে থাকতো। দেখা যেত যে অকারণে ওই রুমে খুব কম ঢুকতো না ততটা এই রুমে। দেখা গেছে আমি রাতে 10টা-11টায় বাসায় ফিরছি, ওই 12টা-1টার মধ্যে সবাই ঘুমিয়ে গেছে। সো এই রুমে আসার ততটা প্রশ্ন জাগতো না, আর আমি সকালবেলা 7টার মধ্যে বাসা থেকে বের হয়ে চলে। বাবা কি বলতো আপনার সাথে? বাবা কোনো ধরনের খারাপ আচরণ করতো না? ওর বাবার সাথে আমার ততটা হইতো না, দেখা হইতো না, কথা হইতো না, তিনি খুব একটা সময় এখানে থাকতো না। তো এইভাবে যাচ্ছিল। লাস্ট কোরবানির ঈদে যখন হয়, আমি আমার মানে ওদের সাথে বাড়ি যাই, ওদের সাথে ওদের বাড়িতে যাই, গ্রামের বাড়িতে ওদের বাড়িতে যাই। তো যার কারণ আমি একা কোথায় কিভাবে যাবো, গ্রামের বাড়িতে যাই ওদের সাথে। যাওয়ার পরে ওদের ওইখানে আমি তো সকালবেলা যা পৌঁছায় সবাই, তো সকালবেলা যাওয়ার পরে আমি 2-3 ঘন্টা পর আমি আমার নানা বাড়িতে চলে আসি। ওদের বাড়িতে তো আমি কখন থাকবোই না। আমাদের ওইখানেই বরিশালে। ওকে, তারপর গ্রামের বাড়িতে যাই, যাওয়ার পরে আপনি ওখান থেকে সুযোগ পেয়ে নানা বাড়িতে চলে যাই, কারণ ওইখানে গেলে হয়তো সবাই আমাকে দেখবে, আমার সাথে কথা বলবে, সবাই ফিল করবে যে ওই মেয়েটাই তো। তার জন্য আমি কিছুক্ষণ পর আমি আমার নানা বাড়িতে চলে আসি। নানা বাড়িতে চলে আসার পরে আমি মানে 2-3 দিন ওইখানে থাকা হয়, তারপর আবার ঢাকা ব্যাক আসার পরে মানে ঢাকা আসার পরে আমি একদিনকে আমি সন্ধ্যার পরে আমি বাসায় ফিরতেছি, 8টা কি 8:30 বাজে আমি বাসায় ফিরতেছি। বাসায় ফেরার সময় একটা ছেলে ভ্যানের উপর বসা থাকে, কয়েকটা ছেলে, ওইখান থেকে একটা ছেলে কমেন্ট করে যে মনে হয় বাড়িতে গেছিল, কয়েকদিন যাবো তো দেখি নাই, বাড়ি থেকে আসছে। তো আমি তখন মনে করলাম যে এই ছেলেটা মনে হয় আমার ফলো করছে এর আগে, যেহেতু আমি বাড়ি থেকে আসার পরে এই কথা বলতেছে। তো আমি বাসায় চলে যাই। তো এর আগে ওই ছেলেটার ফেসটা আমার কাছে একেবারে অপরিচিত, ওই দিনই ফার্স্ট আমি ফেসটা দেখি, এবং ফেসটা দেখার পরে দেখা গেছে যে 2-1 দিনের মধ্যে ওর সাথে আমার দেখা হয়। বিশেষ করে আমি রাতে বাসায় ফেরার সময়, সকালে যখন আমি যাই 7টার দিকে, তখন ওরকম কেউ থাকে না। তো রাতে ফেরার সময় দেখা গেছে 2-1 দিন পর ওর সাথে আমার দেখা হয়, এবং কন্টিনিউ ও তখন আমাকে কমেন্টস করতে থাকে। তো এর আগে আমি যখন পড়াশোনা করি, পড়াশোনা অবস্থা অনেক অফার হয়, কিন্তু কখনো আমার কাছে ওইগুলা রেসপন্স হয় না এবং খুব খারাপ লাগে। কিন্তু ও কমেন্টসটা কেন যেন আমার ভালো লাগছিল। তো তখন তো আমি একেবারে সম্পূর্ণ একা, কোনো ফ্রেন্ডদের সাথে ততটা মিশতে পারি না, করতে পারি না, দেখা গেছে খুব ডিজার্ভ থাকি। তো ওর কমেন্টস গুলো ভালো লাগার পরে ও কমেন্টস করতে আমি কিছু বলতাম না, আমি শুধু হাসতাম। এরকম কিছুদিন কমেন্টস করার পর একদিন সকালবেলা, আমি ওই দিন শুক্রবার, আমি ওই দিন কলেজ আসিনি, তো সকালবেলা 11টার দিকে আমি বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হওয়ার পর ও তখন মনে হয় সম্ভবত ফার্স্ট ঘুম থেকে উঠছিল, তো ঘুম থেকে উঠে ও বের হয়ে আমারে দেখছিল, তো বলতেছে আজকে দিনটা অনেক ভালো যাবে। ঘুম থেকে উঠে দেখছি অ্যাঞ্জেল। তো আমি হাসা দিছি, হাসছিলাম, হাসার কাজ। কিভাবে দেখলো আপনাকে? মানে আপনি তো আপনার ওই আগের বাসাতেই থাকতেন। হ্যাঁ, ওই বাসাটা আর ওই বাসা, ওদের বাসাটা কাছাকাছি, একদম কাছাকাছি একদম। কোথায় ছিল বাসা? ঢাকার এলাকার নাম বললে কোনো সমস্যা নেই, আপনি ছেলের নামও বলেননি, কোনো সমস্যা নেই। কোথায় ছিল বাসাটা? ওর নামটা বলি আমি, ওর নামটা রুমেল। মানে যে ছেলে আপনাকে জোর করে বিয়ে করেছে? না, মানে সেকেন্ড ওয়ান, যে সাথে পরিচয় হচ্ছে। আর বাসাটা কোথায় ছিল ঢাকার? আপনি বাসাটা বলতে যাচ্ছেন না? ওকে, ঠিক আছে, যান। তারপর? কারণ ওই এলাকাটার সবাই প্রায় কম বেশি ঘটনাটা জানে এবং আপনাকে সবাই চেনে। ওকে, ঠিক আছে। আমি এখানে একটু শ্রোতারা অনেক খেপে যাবেন আপনার উপরে, আমি একটু শ্রোতাদেরকে অ্যাড্রেস করতে চাই। দেখুন,
আপনারা যারা বলছেন যে আপনারা ওর বাসার নামটা জানতে চান, ও কোথায় থাকে সবকিছু জানতে চান, এই প্রশ্নগুলো আমি ওকে করেছি, এবং তারপরেও যারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন ওর উপর, তাদের উদ্দেশ্যে আমি একটু বিনয়ের সাথে বলতে চাই, ওর বাসার অ্যাড্রেসটা জেনে বা যে ঘটনাটা যেখানে ঘটেছে এটা জেনে আপনি কি বা করবেন বলুন। আপনার Just এখানে আমি হ্যাঁ বলতে চাচ্ছি না এই কারণে যে আমি তো সম্পর্কটা থেকে এখনো বিচ্ছিন্ন না। এক্স্যাক্টলি, আমরা গল্পের শেষ পর্যন্ত যাবো, সেটা আপনি আগে থেকে কিছু বলে দিন না। আমরা একটা জিনিস বলি আপনাকে, সেটা হচ্ছে তোদেরকে বলবো যে প্লিজ আমরা গল্পটা থেকে সবাই যে জিনিসটা নেবার চেষ্টা করবো সেটা হচ্ছে মোরাল লেসনটা আসলে কি, ভুলটা আসলে কারা কারা করেছে, কোন কোন জায়গাগুলোতে ভুল হয়েছে, বাসার ঠিকানা জেনে কিংবা ওর পার্সোনাল লাইফ সম্পর্কে আরো বেশ কিছু জেনে, ও কোথায় থাকে সেটা জেনে আসলে ওর কতটুকু কি ওর আমরা করতে পারবো। হ্যাঁ, সেই হেল্পের জায়গাটা যদি কিছু থেকে থাকে, করার থাকে, তাহলে ও যতটুকু বলবে ততটুকুই আসলে না। আমরা ওই শ্রদ্ধার জায়গাটুকু যিনি গেস্ট হয়ে আসেন, অতিথি হয়ে আসেন, তার প্রতি যেন বজায় রাখি। জি প্লিজ, তারপরে বলুন। তারপর আমি মানে যে কাজে বাসা থেকে বের হয়েছি ওই কাজে চলে যাই। তো চলে যাওয়ার পর এইভাবে চলতে থাকে কিছুদিন। তো 31st নাইট আমি সন্ধ্যার পরে বাসায় ফিরছি। তো আমি কিছু চকলেট কিনি। তো চকলেটের দোকানে যাওয়ার আগেই ও বলতেছে যে আজকেই বলে দেব নাকি সামনের বছর পর্যন্ত ওয়েট করব। তো ও বলতেছে, তখন আমি চকলেট কিনে আসার সময় ওর হাতে ওর একটা চকলেট মানে দূর থেকে এভাবে ধরে দিছি, দিয়ে বলতেছি যে কারোর জন্য কি কখনো কিছু ওয়েট করে, সবকিছু সময় মতোই বলতে হয়। আর এই যে একটা বছর গেছে গিয়ে, এরকম একটা বছরের মতো একটা জীবনও চলে যেতে পারে। সো কারোর জন্য কখনো কিছু ওয়েট করানো উচিত না। যেটা আমার বলার বা যেটা আমার করার সেটা জাস্ট টাইমে করা উচিত। তো এই কথাটা বলার পর আমি এই কথাটা বলে আমি সাথে সাথে কিছু না বলে সাথে সাথে চলে আসতেছে। ও আমার পিছনে আসতেছে। তো আসে আমার বাসার গলির মধ্যেই, মানে যে বাসা আমি যাবো ওই বাসার গলির মধ্যে ও বললো যে জাস্ট 1 মিনিট একটু দাঁড়ান। তো আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে বলতেছে আপনার নামটা জানতে পারি? তো আমি আমার নামটা বললাম। বলার পর ও বলতেছে যে আপনার ফোন নাম্বারটা জানতে পারি? সরি, আমার ফোন নাম্বারটা দেওয়া যাবে না। পরে বলতেছে যে এই চকলেটটা নিয়ে যান, আজকে যদি আপনার ফোন নাম্বারটা আমাকে দিতেন সেটাই আমার জন্য বড় গিফট হতো। তো আমি বললাম যে আমি চকলেটটা নিয়ে আপনি ব্যাগ দিয়ে নিয়ে যেতে পারি, বাট আমি আমার ফোন নাম্বারটা দিতে পারবো না। তো বলতেছে দিবেন না? আমি বলতেছি না, ফোন নাম্বারটা দেবো না। পরে বলতেছে চকলেটটা দিয়ে দিবেন? পরে বলতেছে না, চকলেটটা নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর তো 1st জানুয়ারি ওর সাথে আমার দেখা হয় নাই। তো 2nd 3rd জানুয়ারিতে ওর সাথে আবার আমার সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে দেখা গেছে ও আমি যেই টাইমটা বাসা ফিরি ঠিক ওই টাইমটা স্পেসিফিক ধরে রাখে এবং ওই টাইমটা আমার সাথে কথা বলে, প্রত্যেকদিন যাওয়ার সময় কথা বলে, ও বলে আমিও বলি, মানে ও যেটা বলে আমি ওটা রিপিট অ্যান্সার করি। তো একটা কাগজের মধ্যে 6 জানুয়ারি দিন ও একটা কাগজের মধ্যে ওর ফোন নাম্বারটা লিখে আমাকে দেওয়ার জন্য যায়। তো আমি বলি যে আপনার ফোন নাম্বারটা দিয়ে লাভ নেই, আমি আপনাকে কখনো ফোন করবো না। তো বলে যে তাহলে আপনার ফোন নাম্বারটা প্লিজ দেন। তো আমি নাম্বারটা দিই, দেওয়ার পর আমি বাসায় ঢুকতে না ঢুকতে ফোন করার পর বলতেছে যে আমি ওর নাম জিজ্ঞাসা করি, নাম জিজ্ঞাসা করে ওর নাম বলার পরে ও আমার বলতেছে আপনি কি নার্স? বলতেছি না সরি আমি নার্স না, মানে আমার অ্যাপ্রনটা দেখে পরে বলতেছে নার্স না তাহলে কি আপনি? পরে আমি বলতেছি যে আমি পড়াশোনা করি মেডিকেলে। বলতেছে কোন মেডিকেলে পড়ে? তো আমি বলতেছি যে আমি ওই মেডিকেলে পড়ি। তো আমি ওরা জিজ্ঞাসা করতেছি যে আপনি কি করেন? তো আমি বলতেছে যে আমি পড়াশোনা করি। আমি কোথায় পড়ি? বুয়েটে পড়ি। ওকে। তো আমি বুয়েটে পড়ে কথা বলি, ওর কথাগুলো খুব মানে ইনোসেন্ট লাগতো। মনে হতো যে খুব মারপ্যাচ নেই, খুব ইজি কথা বলে। তো আমি কথা বলছি, ফার্স্ট দিন কথা বলার পর 2nd দিন আমাকে অফার করলো আপনি আমার সাথে বিয়েতে যাবেন। তো আমি বললাম যে আচ্ছা যাবো। মনে এরকম শীতকাল, জানুয়ারি তো শীতকাল, তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি যাওয়ার সময় আপনাকে ফোন দিলে আপনি বের হইন। তো আমি মনে করছি যে মনে এমনিতেই ফান করতেছে। তো কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে বলতেছে না আপনাকে তো নিয়ে যাওয়া যাবে না, নিয়ে গেলে অনেক ছেলেরা ওইখানে থাকবে, জিজ্ঞাসা করবো এটা কে, তখন আমি কি বলবো? তখন আমি হাসি যে নিজেই বললো আবার নিজেই কথা বলতেছে। আপনি ইয়েস বলেছিলেন কোন সাহসে? কারণ আপনি তো এমন একটা বাসায় থাকেন যেখান থেকে না আমি যাবো না সেটা আমি শিওর ছিলাম যে আমি যাবো না। আমি বুঝছিলাম কারণ ওর কথাগুলো বললাম না খুব ইনোসেন্ট, সাহসের খুব অভাব ছিল ওর মধ্যে, সাহসের খুব অভাব। তো ও তখন আমি হাসার পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি এমনিতেও যাবো না, এমনিতেও আপনার সাথে আমার ফার্স্ট পরিচয়, আর তাছাড়া আমি কোথাও যাই না, আমি এমনিতেও যাবো না, আপনি যান এনজয় করেন। পরে ও বিয়েতে গেল, বিয়ে থেকে আসলো, আসে আবার রাত্রে আমাকে ফোন করলো। ফোন করার পর আমি ওর সাথে 1 মিনিট 2 মিনিট কথা বলি। তো এইভাবে 3-4 দিন কথা বলার পর জাস্ট রাত্রে যখন 12টা 12:15 1টা বাজে তখন ও আমার সাথে কথা বলে 2 মিনিট 1 মিনিট 3 মিনিট এরকম কথা বলে এবং খুব একটা অস্থির একটা ভাব প্রকাশ করে। আমি
মানে আমার মনের মধ্যে খুব কনফিউশন হয়, এরকম অস্থির কেন। তো এবং কি যেন বলে মোমবাতি মোম, তো আমি ইয়ে করি যে ও কি কোনো নেশা টেশা করে রাত্রে। ওকে, একটা নেশাগ্রস্ত মানুষের কথা যখন তার ফিল হয় যে সে নেশা করা উচিত বা করবে, তখন একটা মানুষের বিহেভিয়ার দেখলেই বোঝা যায়। তো ওর এরকম অস্থির অস্থির ভাবটা আমার কাছে খুব ইয়ে লাগে। তখন আমি কিউরিয়াসিটি জাগে যে কি করে ও, কেন ও আমার সাথে 2-1 মিনিট কথা বলে রাখা দেয় বা এমন অস্থির অস্থির কেন। তো আমি এটা ওই টাইমটা আমি ওরে বিশেষ করে ফোন দেই তখন রাত্রে, যে কেন কি করে ও, আমি এটা জানার চেষ্টা করি। তো এইভাবে কয়েকদিন চলে যায়। কয়েকদিন পরে ও একদিন, ওর বাইক আছে, ও একদিন আমার কলেজ থেকে আনতে যায়, সেটা আমার না বলেই যায়, ফোন করে যে আমি আসছি, আপনি আমার সাথে যাবেন। পরে আমি আচ্ছা ঠিক আছে দাঁড়ান। তো আমি বের হয়ে আসি, আসার পরে আমার নিয়ে আসে বলতে কি মানে আমার বাসায় যে নিয়ে যেতে পারতো অনেকটা ঘুরায়। তো মানে ও বলে যে আপনি জাস্ট আমার একটু সাপোর্ট করে বসেন, যাতে আপনি পড়ে না যান, আমার ভয় লাগতেছে যদি আপনি পড়ে যান। আমি বলি কোনো প্রবলেম নেই। ও মহাখালীর দিকে নিয়ে যায়। তো মহাখালী ফ্লাইওভারে অনেক রাফ ড্রাইভ করে, জাস্ট এরকম কাত হয়ে যায় এরকম ধরার জন্য আপনাকে, মানে এরকম রাফ ড্রাইভ করতেছে। এমনিতেও ও সবসময় রাফ ড্রাইভ করে, একটু সুযোগ পাইলেই, রাস্তা একটু ফাঁকা পাইলেই এরকম করে। তো ফ্লাইওভারের উপরে একেবারে কাত হয়ে গেছে। তখন আমার কাছে একটু ভয় লাগছিল, তখন আমি এরকম কাঁধের উপর হাতটা রাখি। হাতটা রাখার পর মানে এরকম করে অনেকটা ঘুরায়, মিরপুরের দিকে নিয়ে যায়, নিয়ে অনেকটা ঘুরে টুরে বাসার একটু দূরে বাসা থেকে নামায় দেয়। তো আমি বাসায় যাই, তারপরে এরকম কথা বলতে থাকে। তো ওই আমাকে বলে যে আপনি আমার ফ্রেন্ড হবেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড হবো। তখন কিন্তু আমি জানি না যে ও পড়াশোনা করে না বা কিছু। তখন আমি বলি যে আপনার ক্যাম্পাসটা তো কাছেই, আপনি কেন কলেজে যান না। তো বলে এই সমস্যা ওই সমস্যা, মারামারি করছে, এটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু ও বলে না যে ও পড়াশোনা করে না বা করেই নেই, ওইটাও বলে না। তো তারপর ও এইভাবে চলতে থাকে, কিছুদিন যায়, ও বলে যে আপনি আমার ফ্রেন্ড হন। আচ্ছা ফ্রেন্ডশিপ করলাম ওর সাথে। ফ্রেন্ডশিপ করার পরে মানে কয়েকদিন যায় ভালোই। তো ও বলতেছে যে ফ্রেন্ড থেকে তারপরে চিন্তা পরে করবো, আগে ফ্রেন্ড। আপনার বাসায় বুঝতে পারতো না এগুলো, যে আপনি যে এখানে আছেন যেভাবে আছেন, আপনার তো যিনি আপনাকে জোর করে বিয়ে করেছেন তারও তো বোঝার ব্যাপার ছিল, সেও বুঝতে পারতো না? কেউ বুঝতে পারতো না। আমি সবসময় মানে আউটসাইডে বাইরে গিয়ে ওর সাথে বেশি কথা বলতাম, আর রাতেই 2-1 মিনিট কথা বলতাম। তো একদিন আমরা ধানমন্ডি লেকে নিয়ে যায় আমাকে কলেজ থেকে, মানে কথা বলতে থাকে। তো কথার মধ্যে আমি হঠাৎ দেখি ও সিগারেট খাচ্ছে। তো তখন আমি ইয়ে করি যে ও স্মোক করে। তো আমি ওর কথার মধ্যে জিজ্ঞাসা করি যে আপনি কি কোনো নেশা করেন, ড্রাগস নেন বা অ্যাডিক্টেড আপনি? পরে বলতেছে যে হ্যাঁ। পরে আমি বলতেছি যে কেন? পরে বলতেছে যে আমার লাইফে একটা কষ্ট আছে তার জন্য। তো আমি বলছি কি কষ্ট? তো বলে যে একটা মেয়ের সাথে আমার অ্যাফেয়ার ছিল, তো মেয়েটা আমার ছাড়ে চলে গেছে, তারপর থেকে আমি ই করি। তারপর মানে এই কথা বলে। তো আমি বলতেছি যে মেয়েটা চলে গেছে তার জন্য আপনি এভাবে ড্রাগ নিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। এইভাবে ও কথাটা বলছে, আমার কাছে খুব খারাপ লাগছে। তারপর আমি ওর সাথে ভালো ফ্রেন্ডশিপ করি, প্রায় প্রত্যেকদিনই কথা বলি, সকালে যাওয়ার সময় কথা বলি, বিকালে আসার সময় কথা বলি। তো ও দেখা গেছে মানে আমার বাসার সামনে দিয়ে যাওয়ার সময়, মানে যেতে হলে আমার বাসার সামনে দিয়ে যেতে হয়, আর আমার আসতে হলে ওর বাসার সামনে দিয়ে আসতে হয়। মানে যাচ্ছে আমাকে দেখে যাচ্ছে, আসছে আমাকে দেখে আসছে, এভাবে চলতে থাকি কিছুদিন। তারপর কিছুদিন চলার পরে একদিন আমি মানে আমার মার সাথে কথা বলি। আমি মার সাথে কথা বলার পর আমার মন খুব খারাপ থাকে। তখন মার্চের 7 তারিখ, 8 তারিখ থেকে আমার পরীক্ষা, 3rd সেমিস্টার। তো আমি করি মার সাথে কথা বলার পরে মানে আমার মন খুব খারাপ থাকে। খারাপ থাকার পর আমি ওর ফোন করি, আমার সাথে মুভি দেখবেন? পরে বলতেছে হ্যাঁ দেখবো। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। তখন বাজে 12:30 দুপুর। হ্যাঁ দুপুর, আমরা 3টার দিকে মুভি দেখবো করি। পরে ও অনেক ফ্রেন্ডদের ফোন দেয় ওর, যে কোন হলে মুভি দেখা যায়, মুভি দেখার মতো কোন ভালো পরিবেশ আছে। তখন মানে স্টার সিনেপ্লেক্সে। তো সিটিতে নিয়ে আসে আমাকে, বাসা থেকে বের হই 2টার দিকে। তো আস্তে আস্তে আসার পরে লাল টিপ মুভিটাই হয়। আসার পরে টিকিট পাই না, আমরা টিকিট পাই না। তো আমি ওই দিন অনেক জেদ করি যে আমি আজকে মুভি দেখবই। আমার কাছে খুব খারাপ লাগতে থাকে, মানে ও কোনো ফ্যাক্ট না, আমি যে ওর সাথে ঘুরতেছি বা মুভি দেখতেছি এটা কোনো ফ্যাক্ট না। আমার মনের মধ্যে ওই ইয়াটাই থাকে যে আমার মার সাথে আমি কথা বলছি, ওই ব্যাপারটাই আমার মনের মধ্যে সবসময় কাজ করতে থাকে। টিকিট পাই না, টিকিট না পাওয়ার পরে 7টা শো টিকিট ইয়ে করে, প্রবলেম নেই 7টাই দেখবো। টিকিট কেনার পরে এখন এখানে গিয়ে এতক্ষণ ওয়েট করবো। তো আমাকে বাইরে নিয়ে যায় বাইক দিয়ে, একেবারে টিএসসি ভার্সিটি হয়ে একেবারে ওইদিকে জগন্নাথ কলেজ টলেজ ওইদিকে ইয়ে হয়ে ঘুরায়। তো ঘোরানোর পরে গোলা কিনে
গোলা কিনে, আমি তো গোলা খাই। গোলা খাওয়ার পরে ও শহীদ মিনারের ওইখানে বসে, ও বাইকের উপরে বসে, আমি শহীদ মিনারের যে সিঁড়ি, আছে হ্যাঁ, সিঁড়িতে। প্রাচীরটা আছে Okay. যে সাইডে একেবারে ওইখানে বসে। স্যান্ডেল খুলে বসছিলেন না স্যান্ডেল না মানে পা ঝুলে, পা ওই পাশে ঝুলে। শহীদ মিনার সম্পর্কে আপনারা মাঝে মাঝে এই ধরনের পত্রপত্রিকা আমরা ইনফরমেশন গুলো পাই, যারা ওখানে বসেন, কাপল বসেন আর নর্মাল মানুষ বসেন, যাই বসেন না কেন, শুধুমাত্র 21শে ফেব্রুয়ারির দিন ছাড়া আর এই ফেব্রুয়ারি মাস ছাড়া বাকি দিনগুলো আসলে আমাদের শ্রদ্ধা থাকে না, আমরা স্যান্ডেল সহ উঠে যাই, যাচ্ছে তাই একটা পরিবেশ থাকে। কর্তৃপক্ষ